আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে এমন কিছু এমন কিছু ট্রিক, এমন কিছু বিষয় বলা বা দেখানো হবে। আমি আশা করি যারা রুট করতে না পারে বা যারা না বোঝে তারাও মনে হয় এই ভিডিওটি দেখলে রুট করে নিতে পারবে, কারণ আমার এতটুকু কনফিডেন্স বা আশা আছে। সো এই ক্ষেত্রে অনুরোধ থাকবে, আজকের ভিডিওটা অনেক লং এবং লেন্দি হবে। যারা এই ভিডিওটি দেখবে 100% নয়, 200% বলছি, আপনারা রুট করে নিতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কেয়ারফুলিভাবে আমার কথাগুলো বুঝতে হবে, দেন স্টেপগুলো ফলো করতে হবে, করলে আপনারা রুট করে নিতে পারবেন। এর জন্য একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। তো কথা আর বাড়াবো না, ভিডিওটি এখন স্টার্ট করে ফেলি। তো আমরা প্রথমত করব কি, আমাদের ফোনের ম্যাজিক্সটা ইনস্টল করব। তো ম্যাজিক্সটা আমরা কোথায় পাবো? এটা আমরা গুগলে সার্চ দিলে কিন্তু ম্যাজিক্স পেয়ে যাব। তো আমরা মাস্ট বি লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে ডাউনলোড করে নিব। তো আপনারা যে কোনো ভার্সন ডাউনলোড করে নিতে পারেন, নো প্রবলেম। আমরা এটা ইনস্টল করে নিলাম সফলতার সাথে। সো আমরা হোম করে নিচ্ছি। আমরা এখন ম্যাজিক্সে প্রবেশ করে দেখব আমাদের ম্যাজিক্সটা ইনস্টলেড নাকি নট ইনস্টলেড। তো দেখুন, নট ইনস্টলেড দেখাচ্ছে। আর এই ভিডিওতে বুটলোডার আনলক করবেন কিভাবে, যাদের হচ্ছে না তারা কিভাবে কি করবেন, এ টু জেড প্রসেস এই ভিডিওতে দেখানো হবে। ডোন্ট স্কিপ মাই ভিডিও, একটা সেকেন্ডও আপনারা মিস করবেন না। আজকের ভিডিওটা অনেক লং হবে, বাট অনেক আপনারা ইনফরমেশন জানতে পারবেন। তো আজকে রুটটা করব আমরা কাস্টম রিকভারি দিয়ে। যেমন কাস্টম রিকভারি থাকে আপনার, যেমন মনে করেন TWRP, অরেন ফক্স, পিস ব্ল্যাক, এই 3 ধরনের কাস্টম রোম থাকে। আর আপনার ফোনে যদি কোনোভাবে কাস্টম রোম ইনস্টল করে নিতে পারেন, তাহলে 100% আপনারা ম্যাজিক্স জিপ ফাইল ফ্লাশ করে দিলেই রুট হয়ে যাবে। তো আমরা এখন সেটিংসে প্রবেশ করব। এখন দ্বিতীয় স্টেপ আমাদের ফোনটার বুটলোডার আনলক করতে হবে। বুটলোডার আনলক না করলে কিন্তু হবে না। আর অনেকেই কমেন্ট করেন, ভাই আমার কাছে স্পেকট্রামের আইসি আছে বা ইউনিসোক প্রসেসরের আইসি আছে, এই ফোনগুলার বুটলোডার আনলক করতে পারছি না, বা এই ফোনের ফাইল এক্সট্রাক্ট করলে প্যাক ফাইল একটা ফাইল দেখতে পাচ্ছি, এর ভিতরে বুট রিকভারি পাচ্ছি না, এটা কিভাবে সমাধান করব, বা TWRP কিভাবে আমরা পাচ্ছি না এটা মেক করব, বা কোথায় পাবো, এ টু জেড আপনাদের সাথে ধীরে 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 ভিডিও শেয়ার করা হবে। তো এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, স্পেকট্রাম ইউনিসোকের জন্য, মিডিয়াটেক বুটলোডার আনলকের জন্য, বা রিকভারি TWRP বা পিস ব্ল্যাক, এই রিকভারিগুলো কীভাবে মেক করবেন, আপনার ফোন সেফটি রেখে এনে কিছু করবেন, এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। বাট এত কিছু একদিনে কিন্তু শেয়ার করা পসিবল না। আর আপনারা যদি আমাদের থেকে রুট করে নিতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। ডিসক্রিপশন বক্সে এনি নাম্বার দেওয়া আছে। তো অনেকেই বলেন, ভাই আমার রিকভারি যখন আমি ফ্ল্যাশ করি কাজ হয় না। অবশ্যই আপনারা দরকার হয় ডাউনগ্রেড ভার্সন দিয়ে দিবেন। অ্যান্ড্রয়েড 10 যদি আপনাদের অ্যান্ড্রয়েড 12 বা 11 থাকে, ডাউনগ্রেড করলে আপনারা রুটের অনেক ওয়ে বা মেথড পেয়ে যাবেন। তো এগুলো নিয়েও ধীরে ধীরে কথা বলবো। তো এখন আমরা অ্যাডিশনাল সেটিংসে প্রবেশ করব, ডেভেলপার ওপেনিং। তো এখান থেকে আমরা ওএমটা আনলক করে দিব আর ইউএসবি ডিবাগিংটা অন করে দিব। আমার যেহেতু অলরেডি বুটলোডার আনলকেড আছে, তো আমি আবার নতুন করে দেখাতে পারছি না। তো সেম প্রসেস, সেম বিষয়, একই কথা, একই সব। তো আপনারা এটাই দেখলে আপনারা এনে কিছু করে নিতে পারবেন। তো আমরা এখন হোম করে নিব। নেওয়ার পর আমরা ফাইল ম্যানেজারে আসবো। আমরা তো ম্যাজিক্স ইনস্টল করে ফেলছি। তো আমরা আজ বুট ইমেজ বা রিকভারি ইমেজ দিয়ে করবো না, আজকে করবো আমরা কাস্টম রিকভারি দিয়ে। তো আজকের কাস্টম রিকভারিটা হবে অরেন ফক্স, বা আপনারা TWRP দিয়েও করতে পারেন। তো আমরা এখানে লিখবো ZIP। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে আপনারা কাস্টম রিকভারি সেটআপ দিবেন এনি ফোনের জন্য। তো এই ভিডিওটা কমপ্লিটলিভাবে তৈরি করা আপনাদের জন্য। তো আমরা এখান থেকে জাস্ট হোম করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের কি লাগবে? অরেন ফক্স রিকভারি। তো আমার এই ফোনের জন্য অরেন ফক্স, TWRP এগুলো ছিল না, বাট আমার মেক করতে হয়েছে। তো তারপরে আপনাদের বেসিক কিছু নলেজ দিচ্ছি। যেমন আমার কাছে ফোন আছে পোকো M, এখান থেকে 2 লিখে দিলাম, দিয়ে এখান থেকে যদি আমরা লিখি অরেন ফক্স রিকভারি, এটা যদি লিখি অবশ্যই কিন্তু এখানে দেখাবে Xiaomi, Redmi Note 9s এগুলোর অরেন ফক্স অ্যাভেলেবল আছে। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অরেন ফক্স ডাউনলোড করে নেবেন। এখন আপনার কাছে যে কোনো ডিভাইস থাক না কেন, এখানে জাস্ট আপনারা লিখে দিবেন
আর যেমন রেডমি 8 এটা লিখে দিলাম, দিয়ে সার্চ করে দিলে আপনারা রেডমি নোট 8-এর কিন্তু অরেঞ্জ ফক্স রিকভারি পাবেন। আবার যেমন অরেঞ্জ ফক্স আপনারটা নাও থাকতে পারে, সেম বিষয় সেম ওয়ে সব কিছুই, জাস্ট আপনারা এখান থেকে TWRP লিখে দিতে পারেন, TWRP। তো পিস ব্ল্যাক এটা একটা হার্ড মেথড, এটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে কথা বলবো। আচ্ছা, এখান থেকে আপনারা যে কোনো মডেলের TWRP ডাউনলোড করে নিতে পারেন। আপনার মডেল অনুযায়ী TWRP যদি পান তাহলে ডাউনলোড করবেন, আর যদি না পান তাহলে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন। ফ্ল্যাশ ফাইল অবশ্যই আপনারা পাবেন, তো ওইটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো রিকভারি বুট ইমেজ দিয়ে কীভাবে করতে হয়। আজকে যেহেতু ভিডিওর টপিকটা হচ্ছে রিকভারি কাস্টম রোম দিয়ে TWRP বা ওয়ারেন ফক্স বা পিস ব্ল্যাক, এইগুলো নিয়ে কথা হচ্ছে। তো যাই হোক, আমার ফোনের ওয়ারেন ফক্স রিকভারিটা মেক করেছি বা অনেক কষ্ট করে কালেক্ট করেছি। যাই হোক, আপনারা অনেক ডিভাইস আছে ইজিতে পেয়ে যান। আর অনেকে বলেন ভাই কোন ফোন রুট করার জন্য বেস্ট হবে, আপনারা ইউটিউব বা গুগলে সার্চ দিবেন, যে ফোনগুলোর রুটে সার্ভিসেস আছে ওই ফোনগুলো আপনারা বাই করবেন। তো দেখুন, এটার কিন্তু TWRP অ্যাভেলেবল আছে। তো অলরেডি আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, সো সেই ক্ষেত্রে আমি আর নতুন করে ডাউনলোড করব না বা দেখাচ্ছি না, আমার কাছে অরেঞ্জ ফক্স রিকভারি রয়েছে। তো আমরা এখন জাস্ট পাওয়ার অফ করে ফোনটাকে জাস্ট অফ করে নিলাম। নেওয়ার পর এই যে ভলিউম মাইনাস কি অ্যান্ড পাওয়ার কি দুইটা প্রেস করব। এটার মানে হচ্ছে আপনাদের ফোনটাকে জাস্ট ফাস্ট বুট মুডে আনতে হবে। তো ফাস্ট বুট মুডে আনলে আপনারা রিকভারি বা বুট ইমেজ, ম্যাজিক প্যাসেট এনি ফাইল ফ্ল্যাশ করতে পারবেন, যদি ফাস্ট বুট মোড আপনার ফোনে আসে। আর যদি না আসে তাহলে মিডিয়াটেকের ক্ষেত্রে আরও কিছু ওয়ে আছে, ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর ফাস্ট বুট মোড আসলে সব থেকে ইজি বিষয় হয়ে থাকে এইগুলা। তো আমরা হচ্ছে আরেকটা ফোন নিব। আমরা আরেকটা ফোন যদি আপনাদের কাছে থাকে গুড, না থাকে তাহলে কারো থেকে ম্যানেজ করে নিয়ে নেবেন, ফ্রেন্ড হোক যাই হোক যাদের থেকে হোক আপনারা নিয়ে নেবেন। তো নিয়ে আমরা জাস্ট এই ফোনে করবো কি, একটা ওটিজি লাগিয়ে দিব। আপনারা একটা ওটিজি ম্যানেজ করবেন। তো আমি যেহেতু অলরেডি ওটিজি ম্যানেজ করে রেখেছি, আপনারা 20-30 টাকা দিয়ে বাজার থেকে কিনে নেবেন। আর অবশ্যই একটা ইউজি কেবল ম্যানেজ করবেন, করে জাস্ট এখানে প্লাগ ইন করে দিবেন। দেন দেওয়ার পরে অনেকে বলে ভাই আমার ফোনে বাপ জায়গার পাচ্ছে না কেন, এইরকম সেই রকম এই প্রবলেম। তো এটার জন্য আমি ফোনটা সাইটে রেখে দিচ্ছি। তো এটার জন্য আপনারা যা সেটিংয়ে চলে যাবেন, প্রবেশ করবেন। আর অনেক কষ্ট লাগে ভাই ভিডিও বানাতে, অনেক রিসার্চ করতে হয়েছে এই ভিডিওটা মেক করতে, বা অনেক বিষয় নিয়ে এগুলো রিসার্চ করতে হয়। এটার ক্ষেত্রে আপনাদেরকে সে একটা চাওয়া বা পাওনা, সেটা হচ্ছে জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাপোর্ট করেন তাহলে হিউজ পরিমাণ ইনফরমেটিভ অনেক ভিডিও আপনারা কন্টিনিউ পাবেন। তো এখন আমরা এখানে সার্ভার এসে লিখব ওটিজি। তো ওটিজি লেখার পর জাস্ট আমরা করব কি, যে ওটিজিটাকে ইনেবল করে দিতে হবে। দেখুন এই কানেকশনটা অফ থাকে, এই কারণে অনেকেই এটা করতে পারেন না। আর এখন বিষয় হচ্ছে যে বাপজাগের অ্যাপটা আপনাদেরকে ওপেন করতে হবে। তো বাপজাগের অ্যাপটা কোথায় পাবেন, আপনারা যদি প্লে স্টোরে এসে এখানে সার্চ দেন যে বাপজাগের, এটা লিখে যদি আপনারা সার্চ দেন, বাপজাগের লিখে সার্চ দিলে আপনারা ইজিতে পেয়ে যাবেন। এটার আমি দেখাচ্ছি না, অনেকেই বোঝেন এটা। তো বাপজাগেরটা আমরা ওপেন দিব। দেওয়ার পর আপনাদের এই ফাংশনটা এদিক থাকতে পারে, জাস্ট এদিকে স্ক্রল করে নিয়ে যে ফ্ল্যাশ আইকন আপনারা ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে আপনারা এই যে এই ফ্ল্যাশ আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আমরা লিখব ফাস্ট বুট ডিভাইসেস, এইটা আমরা লিখব VICES। আগে আমরা দেখব আমাদের ডিভাইসটা কানেক্টেড হয়েছে কিনা। তো এখানে সিরিয়াল পোর্ট দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের ফোনটা কানেক্টেড রয়েছে। তো এখন আমরা হোম করে নিচ্ছি। তো আমাদের এখন কি লাগবে, এই ফোনের হচ্ছে রিকভারি লাগবে, অর্থাৎ যে কাস্টম রুমটা আমরা সেট আপ করবো, অরেন ফক্স বলি বা TWRP বলি বা পিস ব্ল্যাক বলি। তো আমরা যেহেতু আজকে অরেন ফক্স করব, সেই ক্ষেত্রে আমি অলরেডি অরেন ফক্স রিকভারিটা ম্যানেজ করে রেখেছি। তো দেখুন পোকো M2 যে অরেন ফক্স রিকভারি, এটা আমি রেখেছি। এটা হচ্ছে আপনাদের ফোন স্টোরেজের নিচে রাখতে হবে, মাস্ট বি। এটা কিন্তু কোনো ফোল্ডার থেকে কাজ করবে না। তো আমরা এখান থেকে পাস্ট করে দিচ্ছি। আর যারা হচ্ছে এত ঝামেলা বা এত বুঝতে চান না বা বোঝেন না, পিসি বা ল্যাপটপ নেই, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে পেইড ফাইল অ্যাপসের মাধ্যমে আমরা রুট করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশন বক্সে এনি নাম্বার বা লিঙ্ক দেওয়া আছে। তো এটা আমি কপি করে নেওয়ার পর জাস্ট আমি এখানে চলে আসব, এখানে এসে লিখব ফাস্ট বুট ফ্ল্যাশ
অবশ্যই রিকভারির ক্ষেত্রে রিকভারি কিন্তু টাইপ করতে হবে, আর বুটের ক্ষেত্রে বুট টাইপ করতে হবে। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে বুটলোড আনলক করবেন কিভাবে, এটা আমার মনে ছিল না মেবি। তো এখানে লিখবেন ফাস্টবুট ফ্লাশিং, ফাস্টবুট ফ্লাশিং আনলক। তো অনেক ফোনের ক্ষেত্রে কিন্তু এইভাবে বুটলোড আনলকেট হয়ে যায়। তো আমারটা হবে না, এটা হচ্ছে মিডিয়াটেক প্রসেসর, এটা আমার কম্পিউটার দিয়ে এমটিকে সাইলেন্ট টুল দিয়ে করতে হয়েছে, ওইটা আমি দেখাবো আপনাদেরকে। তো এইভাবে ট্রাই করবেন, অনেক ফোনে হয়ে যাবে। তো যাদের হচ্ছে না তাদের অন্য মেথড, তো আমি ওই মেথডগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখানে লিখবো ফাস্টবুট ফ্লাশিং, আচ্ছা ফাস্টবুট ফ্লাশিং রিকভারি, জাস্ট এটা লিখে আমরা একটা স্পেস দিয়ে দিব, স্পেস কিন্তু মাস্ট বি দিতে হবে। দিয়ে আমরা যে অ্যাটাচ ফাইল এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা জাস্ট অ্যালাউ করে দিব, দিয়ে এখান থেকে আমরা এই 3 ডট একটা ক্লিক দিয়ে দিব। তো এখান থেকে আমাদের ফোন মেমোরি যদি না শো হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লিক দিব। তো আমরা এখান থেকে একটা ব্যাক দিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে এখানে একটা ক্লিক দিয়ে দিব, দিয়ে এখান থেকে শো স্টোরেজ এটার উপরে আমরা একটা ক্লিক করে দিব। এখান থেকে যে 3 ডট আইকন এখানে একটা ক্লিক দিয়ে দিব। তো এরপরে যদি না আসে, আমরা এখান থেকে শো স্টোরেজ আবার ক্লিক দিব, দিয়ে এখান থেকে আমরা ফোন মেমোরিটা ধরিয়ে দিব। দেন দেওয়ার পর এখানে রিকভারি ডট আইএমজি দেখতে পাচ্ছেন, এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিয়ে এখান থেকে প্রেস করে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার কমান্ডটা একটু ভুল হয়েছে, এই কারণে এই প্রবলেম হচ্ছে। ফাস্টবুট ফ্লাশ দিতে হবে, সরি গাইস। তো এটা আমি টাইপ আবারও করে নিচ্ছি। আচ্ছা, আবারও আমি কমান্ডটা নিয়েছি, স্পেস দিয়েছি, তো ফ্লাশিং দিয়েছিলাম, ফ্লাশ দিতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা জাস্ট এই রিকভারিটাকে সিলেক্ট করে দিয়ে এখানে ক্লিক করে দিব। তো দেখুন আমাদের রিকভারিটা কিন্তু এই ফোনের ভিতরে চলে গিয়েছে। তো এই ফোনে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট এই ফোনে এখন আমাদেরকে কাজ করতে হবে। তো আমি ইউএসবিটা আউট করে নিচ্ছি, দেন নেওয়ার পর এখান থেকে এই দুইটা বাটন প্রেস করব, প্লাস বাটন এবং পাওয়ার কি। তো অনেক ফোনে বলেন ভাই আমার ফোনে কাস্টম রিকভারি হয় না কেন? আপনার যদি লেটেস্ট ফোন থাকে বা লেটেস্ট আপডেটেড ফোন থাকে, অনেকের ফোনে কিন্তু রিকভারি ইমেজ হয় না, সেক্ষেত্রে ডাউনগ্রেড করে নিতে হবে। যেমন আপনার রেডমি ফোনগুলো আছে, বা যেমন রিয়েলমি ফোনগুলো আছে, স্যামসাং ফোনগুলো আছে, এই ফোনগুলো অনেকের ফোনে TWRP ভাই আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, পেয়েছি, কিন্তু কাজ হচ্ছে না। এটা কারণ হচ্ছে লেটেস্ট ফোনগুলাই অনেক সময় কাস্টম রোম সাপোর্টেড করে না, ডাউনগ্রেড করে নিলে হয়ে যাবে। আর TWRP যদি আপনি মেক করে নিতে পারেন তাহলে লেটেস্ট ফোন থেকে হয়ে যাবে। তো এটা দেখুন আমার অরেঞ্জ ফক্স রিকভারি, এটা কিন্তু মুডটা চলে আসছে যে রিকভারি। তো এই অরেঞ্জ ফক্স রিকভারি যদি আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারেন বা কোনোভাবে সেট আপ দিতে পারেন, আপনি এনি কিছু করতে পারবেন। সেটা হচ্ছে আপনার ফোন কোনোভাবে ক্র্যাশ হবে না, বুটলোবে যাবে না, দেন ফাইল কীভাবে ব্যাকআপ দিবেন A to Z আপনি নিজে নিজে করে নিতে পারবেন। ফাইল ব্যাকআপ দিয়ে রাখলেন, আপনার ফোনটা আবার ফ্ল্যাশ করে দিবেন, আবার ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই, কীভাবে আপনারা ফ্ল্যাশ ফাইল ব্যাকআপ করবেন। তো এরপর আমাদের যে কাজ হচ্ছে যে ম্যাজিক্সটা আমরা হচ্ছে এখান থেকে ইনস্টল করে দিব, জিপটা জাস্ট এখান থেকে ফ্ল্যাশ করে দিলেই হয়ে যাচ্ছে। তো কাস্টম রোমের উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে নিজের মতো করে মডিফাই করে নেওয়া। এখন আপনি ইচ্ছে করলে আপনার ফোনের আইমিআই ব্যাকআপ করে নিতে পারবেন, বা ফ্ল্যাশ ফাইল বা এনি কিছু ব্যাকআপ করে রাখলে হলো কি আপনার কম্পিউটার দোকানে যেতে হবে না, বা ফ্ল্যাশ করতে হবে না, বা ফোনটা বাই চান্স কোনো প্রবলেম হলো আপনি নিজে নিজেই কিন্তু ঠিক করে নিতে পারবেন রিকভারি মেথডে। আর ম্যাজিক্স রুট আমি নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নিয়ে চলে আসব। যারা হচ্ছে রিকভারি পাচ্ছেন না, যেমন TWRP বা অরেঞ্জ ফক্স পিস ব্ল্যাক কোনো রিকভারি পাচ্ছেন না, তারা কি করবেন, তাদেরও সলিউশন আছে। আর এগুলা ঝামেলা যারা না চাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে আমরা পেইড ফাইল অ্যাপসের মাধ্যমে করে দিতে পারবো। তো আমাদের ফোনটা রিবুট হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। গাইস আমাদের ফোনটা সাবলাজের সাথে অন করে ফেলেছি। তো এখন আমরা হচ্ছে ফোনের লকটা খুলে নিচ্ছি। দেন এখন আমরা হচ্ছে করবো কি রুট চেকারে চেক করে দেখব যে আসলে ফোনটা রুটেড হলো কি হলো না। তো আমরা রুট চেকারে এখন প্রবেশ করব, করে ভেরিফাই রুট দিচ্ছি। তো দেখুন কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস। তো এটা কিন্তু আমাদের সফলতার সাথে রুটটা কমপ্লিটেড হয়ে গেছে। তো আমরা এখন যদি ম্যাজিক্সটা ওপেন দিই, তো দেখুন এখানে কিন্তু ম্যাজিক্সটা সফলতার সাথে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এটাও যদি আপনারা আনরুট করতে চান, জাস্ট রিকভারি মোডে গিয়ে ম্যাজিক্সটাকে রিনাম করে আনইনস্টলার ডট জিপ লিখলে
রুটটা আনরুটেড হয়ে যাবে। আর আমি রিকমেন্ডেড করি আপনারা যদি রিকভারি মেথডে রুট করেন তাহলে আপনারা এনি কিছু ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন বা সেফটি রাখতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি চলে আসবো ওই ধরনের ভিডিও নিয়ে এসে। তো আজকের এই ভিডিওটা দেখে কতটুকু ভালো লাগছে জানি না, যদি এক বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মাস্ট বি লাল কালার সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিয়ে একদম সাদা করে দিবেন, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন, লাইক করে দিবেন, আর মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন আপনাদের কি ডিভাইস। তো আপনাদের প্রবলেমগুলো যদি কমেন্টে বলেন তাহলে আমার ভিডিওর অনেক টপিক খুঁজে পাই বা বিষয়গুলো খুঁজে পাই যে আসলে এই বিষয় নিয়ে সবাই প্রবলেমে পড়তেছে। তো আর এরপরে যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ আছে তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদেরকে আমরা রুল সার্ভিস দিয়ে থাকি। আর যাদের কাছে উইদাউট পিসি এনি কিছু নাই তাদেরকেও সার্ভিস দিই পেইড ফাইল অ্যাপসের মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।